পুরা শরীরে কিরা ধরলো। এরপরে মাওলার জিকির আইয়ুব নবী বন্ধ করে না গো, কারণ আল্লাহর জিকিরে এত মজা, এত মজা, পৃথিবীর অন্য কোনো ডাকে এত মজা লাগে না। কথা কন্যা ঠিক না বেঠে? আইয়ুব নবী জিকির করে কিরায় কিরায় কামড়াইতাছে, পচা গন্ধ বের হয়ে গেল, রাজত্ব ছেড়ে দিল, উটের ফাল গেল, দুম্বার ফাল গেল, 9-10 জন ছেড়ে মারা গেল, বাদশাহী ছাড়লো। এরপর মাওলা সারে না, সারে না রে মাওলা, তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা, তুই রে তুই। আল্লাহর জিকির বন্ধ করে না। আইয়ুব নবী এমন ভাবে আল্লাহর জিকির করে, আর রহিমা কাজ কইরা কইরা আইয়ুব নবীরে খাওয়ায় গো। এরপরে ও স্বামীর খেদমত ছাড়ে না, রাজত্ব গেল, সম্পদ গেল, বাদশাহী গেল। আমাদের এলাকার মা মহিলারা হইলে অনেক মহিলা স্বামী চাইরা চলে যাইতো যে তুমি ফকির হয়ে গেল এবং তোমার শরীরে কিরা ধরছে, আমি থাকতাম না তেমন ফসা কান্দা বেড়া লয়া। কিন্তু রহিমা এত অসুস্থ হওয়ার পরে আইয়ুব নবীকে ছাড়ে নাই। ওই রহিমা গো, বলে ডাক দেখো আল্লাহ, আমি আমার স্বামীরে এমন ভাবে কামাই করে খাওয়াইবো, এমন ভাবে ইনকাম করে আমি খাওয়াইবো। এবার শয়তান ডাক দিয়া কয়, রহিমা যে এমন বড় কাম করে খাওয়া, এটা আমার হিংসা লাগে। ওই ইবলিস মালা উইন্না গিয়া যেখানে রহিমা কাজ করে, ওই ঘরের কাছে গিয়া শয়তানে গিয়া কাইজা লাগাইতাছে। ঘরের মালিক শোনো, ও ঘরের মালিক শোনো, যে মহিলাটা তোমাদের ঘরে কাজ করে ওই হইল হযরত আইয়ুব নবীর স্ত্রী। কোড্ডা খাবারের বাবাজিরা গো, ও আমার কোড্ডা খাবারে মরহুম মুহাব্বত খায়ের ছেলে মুহাম্মদ বিল্লাল খায়ের ছোট ভাই মরহুম আলাল খায়ের ছেলে সুন্নতে খতন উপলক্ষে আজকে এখানে আপনি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়াজ এবং দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে। কোড্ডার বাবারা রে, ও যুবকের দল, আমরা কেউ থাকবো না। এই দুনিয়া আসল বাড়ি নয়, এই দুনিয়াটা হইল আমরা ক্ষণিকের জন্য। আজকে এত সুন্দর প্যান্ডেল করা হইল, এত সুন্দর চেয়ার বিছিয়ে দেওয়া হলো, কিন্তু আমি আপনি যেদিন বিদায় হয়ে যাইব ওই দিন কিন্তু প্যান্ডেল না, ওই দিন কিন্তু এত সুন্দর বিছানা না, ওই দিন আপনার জন্য 3টা কাপড় আনা হবে, ওই দিন আপনার জন্য মসজিদের 4 পায়া 4জন ড্রাইভারওয়ালা, একজন যাত্রী নেওয়ার জন্য ওই মসজিদের খাটটা নিয়ে আসা হবে। এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, আসার সিরিয়াল আছে, যাওয়ার কইলাম সিরিয়াল নাই। অনেক সন্তান মার পেটে মারা যায় কি যায় না, অনেক সন্তানের লাশ কিন্তু বাবা কাঁদে নেই, দাদার লাশ কিন্তু নাতি কাঁদে নেই, নাতির লাশ দাদা কাঁদে নেই কি নেই নাও। এই জন্য যুবক চলে যেহেতু যাওয়াই লাগবো, এই জন্য আমল কইরা কবরে যাও, নেক আমল করে কবরে যাও, আল্লাহর ভয় করে কবরে যাও। আপনি 5টা মিনিট সময় একটু ইসমে জাতের জিকির হবে, আল্লাহ আল্লাহ জিকির করতে চাই কি চাই না, আর জোরে কোন চাই কি চাই না, একটু মহব্বতে বন্ধু এমন আল্লাহর উপরে জিকির করো রে বাবা, যে আল্লাহ তোমারে মরার পর কবরের ভিতরে আবার জিন্দা করবে। এমন আল্লাহরে ডাকু, হাই রে পদ্মার বাবা, মার বেটা সন্তান বাথরুম কখন করে, প্রস্রাব কখন করে গো, ঠান্ডা লাগে না, জ্বর লাগে না? যখন সন্তান মার পেট থেকে দুনিয়াতে আসে সন্তানের ঠান্ডা লাগে, কথা কই না, লাগে লাগে লাগে। সন্তানের জ্বর হই, বাথরুম করলেও সমস্যা বেশি, না করলেও সমস্যা, ওষুধ লাগে, ডাক্তার লাগে, হাসপাতাল লাগে। কিন্তু 10 মাস 10 দিন যে আল্লাহ ওই পেটের ভিতরে সন্তানটারে রাখছে গো,
ওই আল্লাহ দি কোনো দিন ওই সন্তানটার জিম্মা আল্লাহর কাছে ছিল। ওই সন্তানের কোনো ওষুধ লাগে নাই, কোনো ট্যাবলেট লাগে নাই, ফাইল লাগে নাই। এই জন্য যুবক, ও যুবক বাইরে মায়া হাত দিয়া বইলা দিয়া যাইবা, আল্লাহরে ডাকো, আল্লাহর জিকির করো, মহব্বতে প্রাঞ্জল ভাষায় 5টা মিনিট আল্লাহর জিকির করা লাগবে। আমরা সবাই আল্লাহ আল্লাহ বলতে রাজি আছি না নাই? আর জোরে কোন আছি না নাই? জবানটা কইলা 5টা মিনিট জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলে মহব্বতে, লজ্জা নাই, আল্লাহরে ডাকবেন, মনটা খোলা ডাকেন। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলের মন কফিয়াতে চলবে নওয়া মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলের মন কফিয়াতে চলবে নওয়া মারহাবা। আল্লাহ তওবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত মারহাবা। তওবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত মারহাবা। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলের মন কফিয়াতে চলবে নওয়া মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তো আমার আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন মারহাবা। তোমার না দেখলে লুকমানের ঘরে রয় না মন গো। তোমার না দেখিলে লুকমানের ঘরে রয় না মন গো। তুই আমার জীবন রে দয়াল, তুই আমার আর জীবন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। একবার যদি পাইতাম রে দয়াল করে তাহা আমজতবন মারহাবা। একবার যদি পাইতাম রে দয়াল করে তাহা আমজতবন মারহাবা। অঙ্গেতে মিশাইয়ার দিতাম দোষী চন্দু রে। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার মারহাবা। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মিলাদ কবুল
করো গো তোমার গাফার নামের খাতির আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে নাকি আমরা তোমার মারহাবা আজকের জিকির কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার জিন্দা নবীর খাতির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না রে জবান খুলে বলেন আল্লাহু আকবার একটু আওয়াজ নিয়ে কোন হায়াতের মালিককে আর জোরে কোন রিজিকের মালিককে জোরে বলেন না গো মওতের মালিককে আলহামদুলিল্লাহ আজকে কোড্ডা খাবারে মরহুম মোহাম্মদ খায়ের ছেলে মোহাম্মদ বিল্লাল খায়ের ছোট ভাই মরহুম আলাল খায়ের ছেলে সুন্নতের খাতনা উপলক্ষে সুন্দর একটি নাতে রাসূল মিলাদের আয়োজন আমরা খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার এই যে আয়োজনটা করছে এই আয়োজনটার কারণে এই সওয়াব কবরবাসী পাবে কি পাবে না আর জোরে বলেন পাবে কি পাবে না এটা এমন একটা আয়োজন একটা ব্যতিক্রম একটা আয়োজন এটা সবাই কিন্তু করতে পারে না অবশ্যই আল্লাহর একটা রহমত আল্লাহর কুদরত আল্লাহর দয়া একটা নজর আছে যার কারণে ইচ্ছে করলেই এই আয়োজনটা কিন্তু প্রায়ই করে কিন্তু এই যে মিলাদের আয়োজনটা নাতে রাসূলের আয়োজনটা কিন্তু সবাই এটা কিন্তু একটা এক্সট্রা বোনাস সুবহানাল্লাহ কোনা করে এক্সট্রা কি বোনাস এই আয়োজনটা এই নিয়মটা আমরা চালু করতে হবে কেননা এটার মাধ্যমে শুধু এই সুন্নতের খাতনাটা শুধু এমন একটা সওয়াবের ব্যবস্থা হবে ডাবল সওয়াব দুনিয়াবাসী উপকার হবে যারা কবরবাসী তারাও সওয়াব পাবে আল্লাহ তাআলা এমনও হতে পারে আজকের মিলাদ আজকের তাবারকের উসিলা আল্লাহ তাআলা অনেকের কবরের আযাব চিরতর বন্ধ করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এই জন্য আজকের এই মাহফিলের মুহূর্তি সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমার প্রিয় বন্ধুবর হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত নেওয়াজি সাহেব খতিব কোড্ডা গাউসিয়া জামে মসজিদ আজকের মাহফিলে যিনি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ ওনারা চলে এসেছেন চমৎকার কণ্ঠে নাতে রাসূল আপনাদেরকে শোনাবে আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন শুনে যাবেন তো ইনশাআল্লাহ আশেপাশে যারা আছেন বিনীতভাবে অনুরোধ করব আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন আজকের মাহফিল যিনি পরিচালনা রয়েছেন হাফেজ মোহাম্মদ এনামুল হক এনামুল মুয়াজ্জিন কোড্ডা গাউসিয়া জামে মসজিদ মুবাল্লিগে উলামায়ে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়াতুল উলামা আমার সামনে মুরব্বি বাবারা ছোট মোনা বাবারা আমার পর্দার আড়ালে সরলা বোনা মা ও বোনেরা সকলের প্রতি আমি অদম গুনাহগার মাওলানা লোকমান হুসাইন কাদরি বিজয়নগরী আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহব্বতে একটা আওয়াজ দেয়া বলেন আজকের এই আয়োজন এত সুন্দর পরিবেশ দেখে আমরা খুশি না বেজার আরো বেশি খুশি কে বলেন সবচেয়ে বেশি খুশি কে আল্লাহ তো সব সময় খুশি আপনি যে এখানে কে কে এশার নামাজ পড়ছেন না হাত তুলেন আচ্ছা পড়ছেন না হাত তুলতে না কে কে নামাজ পড়ছেন হাত তুলেন আর বাকিরা পড়েন নাই হাত নামান লজ্জার কোনো বিষয় না জানতে হবে কথা কোন ঠিক না বেঠিক আচ্ছা যারা নামাজ পড়েন নাই আল্লাহ কি তাদেরকে খাওয়াবে না কথা কয় না কেন আচ্ছা এরকম কোন সিস্টেম যদি করতো যে যে কেউ যদি ফজর নামাজ না পড়ে খাবার খাইবো ঠিক গলাত আটকে দেবো গা তাহলে কি আর একজন ভাই থাকলে হইলে আমার কথা কোনা কেড়ে যাই সর্বনাশ আগে নামাজ নাইলে হাউন গলাত আটকাইবো বুঝছো না আগে নামাজ পড়ো নাইলে হাউন আটকে দেবো গা যদি এইভাবে কয়েকজন ধরেন 100 বা 1000 বা লাখানেক লোক এইভাবে আটকে মরে জায়গা তাহলে আমার মনে জোহর থেকে নামাজ আর কেউ ভাই থাকতো না আমার কথা কোনা কেড়ে
আল্লাহর কি এইভাবে ফেসফালা ইবাদতের দরকার আছে? আল্লাহ আমার এত নামাজির দরকার নাই, তো এত আল্লাহওয়ালার দরকার নাই। যারা মন থেকে আমারে ভয় করবে আমি তাদের জন্যই তো 8টা জান্নাত রেখেছি, বলেন না সুবহান। আমি তো 8টা জান্নাত পরিপূর্ণ করব উম্মত নিয়া, আবার 7টা জাহান্নামও পরিপূর্ণ করব, ঠিক নেই? আমার আল্লাহ 8টা জান্নাত পরিপূর্ণ করবে মুমিন বান্দা দ্বারা, আবার 7টা জাহান্নামও পরিপূর্ণ করবে। কথা কোনা কি রে? কোনোটা কি খালি থাকবে? খালি থাকবে না। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলি, বলেন আমার আল্লাহ বলেন 9.5 লক্ষ বছর, 9 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবলিস মালাউন আল্লাহকে সেজদা দিছে। দিছে কি দিছে না? এই কথা কোন দিছে কি দিছে না? এই ইবলিস কিন্তু আমরা হিন্দুর চেয়ে বালা। কথা কোনা হিন্দুর থেকে কইলাম শয়তান বালা। অন কেমনে বালা? যে হিন্দুরা কইলাম জিডা দেহে এটার পূজা করে, গাছের পূজা করে, গাভীর পূজা করে, মাছের পূজা করে। আর শয়তান কিন্তু না আস্তিক, সে কিন্তু নাস্তিক না, সে কিন্তু এক আল্লাহ জানে। কথা কয় না কে রে? সে কয় আল্লাহ জানে, এক আল্লাহ জানে। আল্লাহ কিন্তু একজন, ভুল কিন্তু আল্লাহরে লয়া না। হ্যাঁ, ফেস কিন্তু আল্লাহ লয়া না। ফেসটা কই? এই কথা কয় না, কই? আমরা লয়া ফেস। আমাদেরকে সেজদা দেওয়ার জন্য বলছিল, আমি এত বড় পাওয়ারফুল, আমি ফেরেশতার সর্দার হইয়া সামান্য কিছুক্ষণ আগে আদমরে বানাইছে, আমি বিলিটার কাছে নিয়ে মাথা নত করতাম। আল্লাহ আমি তো ইডা দেখছি না, আমি দেখছি তুই আমার হুকুমটা পালন করছস না, বিয়াদবি করছস। যার কারণে 9.5 লক্ষ বছরের সেজদা, 9.5 লক্ষ বছরের রুকু, 9.5 লক্ষ বছরের চোখের পানি আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করার সাথে সাথে, হুকুম পালন না করার সাথে সাথে মুহূর্তে দলিল সাদ হয়ে গেছে। এখন শয়তান যদি একটা মুহূর্তে আল্লাহর হুকুম অমান্য করার কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত বাদ, তাহলে আমি আমনে কোন জীবনে কত হুকুম আল্লাহর অমান্য করছি? হ্যাঁ, সোনা বন্ধু, সোনা বন্ধু রে, কি করিয়া বা আজেবে বন্ধু রে। শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করলো, খালি একবার আল্লাহকে সেজদা দেয় নাই, আল্লাহর হুকুম মানে নাই, আদমকে সেজদা দেয় নাই, যার কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত বাদ। আর আপনি তো আজকে এমন বহুত মানুষ এখানে আছেন, ফজর নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, 1 দিন না 2 দিন না 3 দিন না 1 বছর না 2 বছর না, আপনি 40 বছর হয়ে গেল, কোনো দিন একটা দিন আপনি ফজরের নামাজ জামাতে পড়লেন না। অথচ আল্লাহ কি বলে জানেন? আল্লাহ কি বলে? ফজরের টাইমে আল্লাহ ডাক দে, ভাই এই মাইক্রোফোন ভাই একটু ইকোটা দেন না, ইকোটা দেন, ভলিউমটা একটু বাড়াই দেন। ঘুমান কে লিগা? ঘুমাইলে একটু সাইডে গিয়ে ঘুমান। আপনি ঘুমাইলে তো আপনার দিকে নজর গেলে দেওয়া, আমিও ঘুমাই যাবো, বুঝছেন না? আবার ফিসে যারা আছে আপনারা দেখলে বাহিরে হাঞ্জারিত গেলে ঘুমাই গেছে গা। আপনারা কি ঘুমে ধরছে? আমার কথা কোনা কে ঘুমে ধরছে? আমি একটু কি সামনের দিকে যাবো ইনশাল্লাহ? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, শীত কইলাম নাই, আছে সত্যি করে শীত আছে। হ্যাঁ, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ ফজরের টাইমে ডাক দেয়, দেয় কি দেয় না? আল্লাহ কিভাবে ডাক দেয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজটা চিকন হবে, চিকন হবে, আরো চিকন হবে, চিকন হবে, হালকা মিসকার দিয়ে এই কোদাও। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আল্লাহ ডাক দে, বান্দা ও বান্দা, আর কত ঘুমাবি? রাত্রে অনেক ঘুমাইছিস, উঠ এবার আমাকে একটা সেজদা দে, আমার গোলামি কর, আবার দিনটা শুরু কর। আল্লাহ এইভাবে একদিন না তো আপনার জিন্দিগির 70 বছর আল্লাহ মুয়াজ্জিন দিয়ে আপনাকে ডাকে, কিন্তু আপনি শুনেন না। ওই টাইমে আপনার ঘুম এত ভালা কইরা ধরে, মনে হইতেছে সারা রাতের ঘুমটা বুঝি এই টাইমে ধরছে। মা কথা কোনা কে? এখন এই যে ঘুমাইতেছেন না আপনি, হ্যাঁ, এখন এই ঘুম দিয়ে ঘুমাইতেছেন, আল্লাহ কই বান্দা, বান্দা রে, ও বান্দা, আমি 5টার সময় আমি মুয়াজ্জিন দিয়ে তোরে ডাক দিছি, আমি 5টার সময় ডাক দিছি, আবার 6:20 সূর্য ওঠে, আমি 1 ঘন্টা 20 মিনিট সময় দিছিলাম তোমারে 4 রাকাত নামাজ পড়ার লেগা। ও বান্দা, বান্দা রে, 4 রাকাত ফজরের নামাজ পড়তে 1 ঘন্টা 20 মিনিট লাগে না রে বান্দা। ও বান্দা, 40টা বছর দিনের পর দিন, রাতের পর রাত
আমার নাফরমানি করছিস। এরপরও কইলাম আমি রাত্রে যে এশারের সময় খাওয়ায় তোরে ঘুম পাতাইছি, আমি কইলাম সকালের সূর্য তোরে ঠিকই দেখাইছি। আবার যে এশারের সময় ঘুমাইলি, ফজরের টাইমে আমি তোরে তুইল্লা দিলাম। কোনোদিন আমি কিন্তু তোর সাথে নাফরমানি করি নাই। ও বান্দা, আমার সাথে তুই নাফরমানি করছিস। কথা কোন ঠিক না ঠিক? এই যে নাফরমানি দিনের পর দিন, আল্লাহ বলে বান্দা জোহরের টাইমে আমি তোমারে ডাক দিলাম, তুমি জোহরের টাইমে নামাজে গেলা না। জোহরের আজান দেই 1:15। ও বান্দা, জোহরের টাইম আমি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা দিলাম। বান্দা রে, জোহরের 12 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা লাগে না। কথা কোনা করে লাগে 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 না। তুমি 40 বছরের কোনো দিন জোহরের নামাজটা পড়ো নাই। আসরের নামাজ 8 রাকাত নামাজ পড়তে ও বান্দা 1 ঘন্টা সময় লাগে না। মাগরিবের 7 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে না। এশারের নামাজ, এশারের 17 রাকাত নামাজ পড়তে ও বান্দা তোমার 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে না। এত সময় লাগে না তো, এত সময় লাগে না। সর্বোচ্চ 20 মিনিট, আধা ঘন্টা সময় হলেই তোমার নামাজটা হয়ে যায়। কোনো দিন 40 বছর, 60 বছর, 50 বছর একটা দিন আমার ডাকে তুই সারা দিলি না। ও বান্দা, জানোস আমি কি তৈরি করে রাখছি? আল্লাহ কি তৈরি করে, আল্লাহ কি বলে দেখেন। আমি কি সামনের দিকে যাবো একটু ইনশাল্লাহ? কথা কয় না যাব? আমার আল্লাহ বলে ওই বেনামাজির লিগা, সুদ কুটির লিগা আসিনি, সুদখোর আসিনি, গাঞ্জা খুঁটির লিগা, বাবা খুঁটির লিগা, ট্যাবলেট খুঁটির লিগা, জিনা খুঁটির লিগা, মুনাফিকির লিগা একটু এক কাজ কর, একটু এই আগুন দিয়া কড়াইটা একটু গরম কর। আল্লাহু আকবার কোনা করে একটু জোরে করে দেন না আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ আগুন লাল, জাহান্নামের আগুনটা আল্লাহ 500 বছর গরম করব, মানে আগুনটারে জাল দিব, দিয়া লাল বানাইবো। লাল আগুনটারে 500 বছর পুরাইয়া আমার আল্লাহ এই আগুনটারে সাদা বানাইবো। 500 বছর ফুললে লাল আগুনটা সাদা হইব। আবার সাদা আগুনটারে 500 বছর ফুরবো, ফুইরা এটারে কালা বানাইবো। কালা বানাইয়া এটার উপর একটা কড়াইয়া দিব, দিয়া 1000 বছর পর্যন্ত হালকা তেল দিয়া আল্লাহ এই কড়াইটারে গরম করতেছে। আল্লাহু আকবার কইতেন না? এখান থেকে আমার বয়ানটা শুরু হবে। আমার মহব্বত করে আমার সাথে একটা নাতে রাসূল বলবেন, এরপর আমি ওয়াজে ঢুকবো। রাজি আছেন ইনশাল্লাহ? কথা কয় না, রাজি আছেন? বলেন গোলাপে নিলাম, গাদা নিলাম, নীলামের রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমায় 1000 ফুলের মালা। বলো ইয়া রাসূল, মাশাআল্লাহ পারেন তো? ও ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একবার দেখা দাও যদি ও গো কামিলিওয়ালা, বলো না একবার দিও গো কামিলিওয়ালা, হাসি মুখে মোড়াব তোমায় 1000 ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রটি কোথায় পেলে, লাল ফুল জবাবে নবীর তো মোবারকের কথা বলে। লাল ফুলকে বাগান থেকে তুলে গেতলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া লা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ও গড্ডা খাবারে বাবারা, আমার আশেপাশে এলাকার যেখান থেকে এসেছেন যত, নাম ধরে বলবো কত। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ও ফেরেশতা
ও ফেরেশতা ওই কালা আগুনটা দিয়া ওই কড়াইটারে হালকা তেল দিয়া গরম করো। একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, 6 দিন না, 1000 বছর আমার আল্লাহ কড়াইটারে গরম করলো। যেই মাত্র গরম করছে গো, এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতার দল, কই বেনামাজি গুলারে ডাক দাও, ডাক দাও, বেনামাজি গুলারে আনো। আমি আল্লাহ 40 বছর ফজরের নামাজের জন্য ডাক দিলাম, কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। ওই সুদখোর গুলারে ডাক দাও, ওই সুদখোর গুলারে এখানে টাইন্না আনো। এ আল্লাহ গো, এবার আমার আল্লাহ বলবি ওই গাঞ্জাখুর গুলারে ডাক দাও, ওই বাবাখুর গুলারে ডাক দাও, মদখোর গুলারে ডাক দাও, গাঞ্জাখুর গুলারে ডাক দাও, ট্যাবলেট খুর গুলারে ডাক দাও, নাফরমান গুলারে ডাক দাও, মুনাফিকের বাচ্চাগুলিরে ডাক দাও, সুদখোরের বাচ্চাগুলিকে ডাক দাও। কি করে ডাক দাও? ওই গুলার বেনামাজি গুলারে ডাক দিয়ে এখানে জমায়েত করো। এবার আমার আল্লাহ যে কড়াইটারে 1000 বছর গরম করছে রে বাবা, এখন একটা ডাক দেব, ডাকটা দেওয়ার পরে আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতার দল, ও ফেরেশতার দল, জাহান্নামী গুলারে লাইন করো। ফেরেশতারা জাহান্নামী গুলারে লাইন করাইব, লাইন দিয়া প্রথম ডারে ধরবো, দইরা কইব, আমি যে কড়াইডারে এত বছর গরম করছিলাম, ওই কড়াইডার কাছে নিয়া ওই জাহান্নামীর প্রথম ডাল ডান দিকের যে সাইডটা, এই সাইডটা তারে জাতা দিয়া ধরো। কেমনে ধরবা? যেমন করে দুনিয়াতে মানুষে ওই কড়াইয়া গরম করে তেল দিয়া মাছের শাকটারে মাছুল দানি দিয়া জাতা দা ধরে, ধরে কি ধরে না? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আরে জাহান্নামের আগুন সহ্য হবে না, আরে হবে না রে। কথা কোন ঠিক না বেঠি? যেমন কইরা কাঁচা মাছটারে তেলের মধ্যে চাপ নিয়ে ধরে গো, স্যাং স্যাঙায়া উঠে মাছের শাকটা। এইভাবে যখন জাহান্নামীর ডান সাইডটারে ফেরেশতা জাতা দিয়া ধরবো, কেমনে সহ্য করবা কড্ডার মানুষ? এ কড্ডার বাবা, পায়ে হাত নিয়া বইলা দিয়া যায়, দুনিয়ার সামান্য গরম পানি সহ্য হই না, দুনিয়ার সামান্য আগুন সহ্য হই না। এই কড্ডার যুবক, পায়ে হাত নিয়ে আমি লোকমান হোসেন তাহিরি তোমাদেরকে বইলা দিয়া যায়, ঠান্ডা পানি দিয়া উজু করবা, শীতের দিন কষ্ট লাগে কেমনে উঠবা, কিন্তু তুমি যদি মইরা যাও, এই শীতের রাত তোমারে আর খাটের মধ্যে রাখতো না, তোমারে কেউ খাটে শুয়ে রাখতো না গো, ওই খাটের বিছানা থেকে তোমারে নিচে নামায়া দিব, ছাটির মধ্যে ওয়ালের মধ্যে শোয়া দিব, ওই ওয়ালের মধ্যে শোয়া তোমারে কাপড় দিয়া ডাইকা দিব। এত বিশাল বড় বাড়ি তোমারে আর জাজিমে রাখতো না, এত বিশাল বড় বাড়ি তোমারে আর খাটে রাখতো না, দক্ষিণা কইরা শোয়া দিব, শোয়া তোমার রাতের বেলা সবাই কি করব, কিছু সময় বইসা থাকব, একজনের পর একজন কাছে বইব, আর বাকিরা বারান্দায় গিয়া উঠানে গিয়া কি কইব, মিটিং করব, কোন দিন 5 দিনের খাওয়ানটা করন যা, কোন সময় জানাজা করানো যা, কাফনের কাপড়টা কেডাই দিব, জানাজার খাটটা কোন সময় আনবো, কোন সময় গোসল দেওয়া হবে। কোট্টার যুবক বইরা গো, ও মুরব্বী বাবাজিরা পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, এই দুনিয়াটা টাকার জায়গা না, এই দুনিয়াটা ক্ষণিকের জায়গা। এ যুবক পায়ে হাত দিয়া বলি, এত ব্যস্ত তুমি হয়ে গেলা, তুমি ফজরের নামাজ পড়তে পারো না। এ মুরব্বী আব্বা, 4 হোস্টেলে বইসা নর্তকীর নাইস তুমি দেখার সময় পাও, ঘরের মধ্যে বইসা ইন্টারনেট টিপার সময় পাও, কিন্তু তুমি জোহরের নামাজের সময় পাও
না, আসরের সময় পাও না, তুমি ওয়াইফাই টিপার সময় পাও, টেলিভিশন দেখার সময় পাও, ক্ষেত বাজবার সময় পাও, বাজার করবার সময় পাও। হাই রে কোট্টার যুবক, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, এত ব্যস্ত তুমি, তোমার সারা সংসার চলে না, তোমার সারা বাজার চলে না, তুমি ময়রা দেখো সব তোমার সারা চলব। হাত তুলে বলো ঠিক কিনা বলা। এত ব্যস্ত হয়ে গেলা, তুমি যেদিন মারা যাইবা ওই দিন দেখবা তোমার জন্য কোনো কাজ বাকি নাই। তুমি মনে করছো, তুমি মনে করছো আমার জন্য সব কাজ আটকায় রইছে, না না না, তোমার জন্য কোনো কাজ আটকায় রইছে না। তুমি যেদিন মারা যাইবা এদিন দেখবা গরুটা বন্ধ বান্ধা, তুমি যেদিন মারা যাইবা ওই দিন দেখবা বাজার অর্ধেক হইছে অর্ধেক হইছে না, যেদিন মারা যাইবা তুমি দেখবা ঘরের সওয়াট একটা বাঙ্গা, তুমি যেদিন মারা যাইবা দেখবা তুমি তোমার ব্যবসার অনেক কাজ বাকি রয়েছে। দুনিয়া এমন একটা জায়গারে কড্ডার যুবকের দল, এই দুনিয়া কাউকে আজারে থাকতে দেয় নাই, দুনিয়া ব্যস্ত রাখবে। দুনিয়াটা হইছে সুন্দরী একটা রমণী, এই জন্য যুবক পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়। এরকম পেশ পুস্তিকা বাচ্চা যারা নামাজ পড়তে পারবে, সৎ পথে চলতে পারবে, হালাল পথে চলতে পারবে, এই যুবক পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়। যদি আজান হয়ে যাবে ফজরের আজান, আজান হয়ে যাবে জোহরের আজান, আজানের সঙ্গে সঙ্গে যদি তোমার ভিতরে একটা বাড়ি মারে যে আমি নামাজটা দিয়ে এখনো পড়লাম না, জোহরের আজান দিছে 1:15, এখন দি বাইজা গেছে 2:30, এখনো আমি জোহরের নামাজ পড়ি নাই, আমার দি শান্তি লাগে না। হাই রে আল্লাহু আকবার। এরকম যদি ভিতরে বাড়ি দেয় মনে করবা তুমি এখনো মুমিন, কিন্তু তোমার জোহর চলে যায় ভিতরে কোনো জ্বালা নাই, আসর চলে যায় ভিতরে কোনো যন্ত্রণা নাই, মাগরিব চলে যায় নামাজের কোনো চিন্তা নাই, জানুয়ারি যায় চিন্তা নাই, ফেব্রুয়ারি যায় চিন্তা নাই, মাঘ মাস যায় চিন্তা নাই, বছরের পর বছর যায় কোনো চিন্তা নাই, কোনোদিন তুমি নামাজ নিয়ে ভাবো না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত জানা দাও সে তার ভিতরে মুমিনের আলামত নাই, সে মুমিন হইয়া গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও আমার কড্ডারা বাবা, পায়ে হাত দিয়া মহিলা দিয়া যায়, জাহান্নামীর একটা সাইড যখন ধরবো আবার আরেকটা সাইড ধরবো, বেনামাজি গুলারে ধরবো, সুদকুর গুলারে আমার আল্লাহ কাঁচা ধরবো, রক্তের সাগরের ভিতরে সুবানি খাওয়াইবো। এবার ওই সুদকুর গুলারে আল্লাহ ডাক দিয়া কইব, দুনিয়াতে 1 লাখ টাকা দিয়া 30,000 আনছিলা, কথা কই না কে রে, 50,000 টাকা দিয়া 1 বছরে 25,000 আনছিলা, 15,000 আনছিলা, আমার ওই অসহায় মানুষদের উপরে জুলুম করছিলা। হাই রে ও সুদকুরের দল, এই সুদ খাইয়া তুমি সম্পদ কারে দিয়া যাইবা, সুদ খাইয়া বাড়ি কইরা কারে দিয়া যাইবা, সুদ খাইয়া তুমি এই সম্পদের জমি জামা কারে দিয়া যাইবা। তুমি একটাবার বাড়ির রাতের বেলা তোমার সন্তানরে প্রশ্ন কইরো, তোমার বউরে প্রশ্ন কইরো, ফাফে জানে বাপের খবর, কথা কোন ঠিক না বেটি? স্ত্রীর কাছে গিয়া কইবা, সন্তানরে ডাক দিয়া কইবা, ও আমার সন্তান, ও আমার স্ত্রী, আমার যে আল্লাহ 4 কোটি টাকা দিল, আমার 2 কোটি টাকা হারাম আর 2 কোটি টাকা হালাল, তোমরা বলো না তোমাদের জন্যই তো আমি এত টাকা রুজি করলাম, তোমরা একটু কষ্ট করে রাখো, আমার হারাম 2 কোটি টাকার গুনার বার তোমরা অর্ধেকটা নিবানি। কথা কোনা কি রে, হ্যাঁ কিতা কইব, কি 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 কইব? তুমি চুরি করছো না বদমাশি করছো, এটা আমরা দেহার টাইম, আমরা বাজার কইরা দিবা, আমরা হামু, আর তুমি মইরা গেলে যদি থাকবো এটা আমরা বন্ধক করে দিলে আমরা চলুম, তুমি কবরে গিয়ে আইকাওয়ালা বাসের ফার খাও, আমরা কি তো হইছে? কথা কোন একটু জোরে কোন, ঠিক না বেটি? দুয়ারে আয়েশা সে পালকি নয়রে যাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল শোবে বলো, মুখে আল্লাহ রাসূল শোবে বলো। আহা
এই দুনিয়াটা তাকার জায়গা না রে বাবা, এই দুনিয়া তাকবার জায়গা না। এত ব্যস্ত কেন হইছেন, এত তাইজ করতেছেন কি লিগা? আপনার দরন হয়ে জানা, আপনার সোন হয়ে জানা। আরে বাবারে, দুনিয়াতে কাঁদলেও মরতে হবে, দুনিয়াতে জিতলেও মরতে হবে, দুনিয়াতে হারলেও মরতে হবে, কোটি টাকা থাকলেও মরতে হবে, ভিক্ষা করলেও মরতে হবে। মরা দিকা বাঁচার মতো কোনো রাস্তা নাই। জীবন যেহেতু পেয়েছেন, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়া কই, এই ইবলিস শোন, আমার আয়ুব, আমার বন্ধু আয়ুব, আমার নবী আমারে অনেক ভয় করে, আমারে অনেক ভালোবাসে। শয়তানে ডাক দিয়া কয়, ও আপনারে ভয় করে? আসলে কেমন ভয় করে জানেন না? আপনি তো আয়ুব নবীরে বিশাল সম্পত্তি, বিশাল রাজত্ব দান করেছেন, এই জন্য আপনার বন্ধু, আপনার আয়ুব আপনারে ভয় করে, আপনার বালাফা, আপনার ইবাদত করে। আপনি তারে ফকির বানায় দেন, তারে মিসকিন বানায় দেন, দেখবেন আপনারা আর মনে রাখতো না। শয়তান তো শয়তান, কথা কন না? শয়তান কি বালা কথা কইব? হ্যাঁ, আল্লাহ কোন আমার আয়ুব, আমার বন্ধু আয়ুব নবী আমার মন থেকে ভালোবাসে। শয়তান কই, হ্যাঁ মন থেকে ভালোবাসে, তার কোনো অভাব আছে? তার অভাব ফালাই, তার এক ফকির মিসকিন বানায় দেন, দেখবেন আপনারা আর মনে রাখতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার আল্লাহ ডাক দিয়া কই, তোরা যেটা জানিস না, আমি যা জানি তোরা তা জানিস না। শোন, আমার আল্লাহ, আমি আল্লাহ বললাম আমার আয়ুব আমার মন থেকে ভালোবাসে। এবার আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা করছে, এই ফেরেশতারা আসলে তোমরা কি কও? শয়তানের কথা কি যুক্তি আছে? ফেরেশতারা কো, আল্লাহ আমরা কি কইতাম? হ্যাঁ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হ্যাঁ, আপনি রাব্বুল আলামিন, আপনি সব জানেন, আপনি জানেন, আমরা যা জানি না। কিন্তু শয়তান যেটা কইছে মোটামুটি যুক্তির মধ্যে পড়ে। আপনি ইচ্ছা করলে আয়ুবরে পরীক্ষা করে দেখতে পারেন আসলে আপনার কতটুকু মহব্বত করে। সুবহানাল্লাহ কয় না গেরে? আহা, কেমন পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যাক ঠিক আছে, আজকে থেকে আমার আয়ুবরে আমি পরীক্ষা স্টার্ট করলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোটি কোটি টাকার উট আল্লাহ আয়ুব নবীরে দান করেছিলেন। হঠাৎ কইরা একটা হাওয়া থেকে একটা আগুন আইসা সমস্ত উট আগুনে ভইরা করে 1 মিনিটে সব শেষ। রাতের বেলা রাখাল দুইরা আইসা কো, হে নবী, একটা আশ্চর্যের ঘটনা, খুব দুঃখের ঘটনা। কো কি হইছে? রাতের বেলা হঠাৎ কইরা আকাশ থেকে হঠাৎ করে একটা আগুনের লুটকা আইসা আপনার কি করলো? উটের পালগুলাকে জ্বালায়া ফুরা সারখার করে দিছে। এবার বলেন আপনার এখন তো অবস্থা খারাপ। আয়ুব নবী একটা সেকেন্ডের লিগা, একটা সেকেন্ডের জন্য মুখটা বেজার করে নাই, আকাশের দিকে তাকাইছে, একটা মুস্কি হাসি দিছে। না সুবহানাল্লাহ হইতো না? তার জোরে দেব সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। একটা মুস্কি হাসি দিয়া কো, আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কি হইছে? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমার আয়ুব নবী ডাক দিয়া কই, ও রাখাল, এই উটের মালিক তো আমি না। আমি আয়ুব নবী যখন দুনিয়ায় ছিলাম না, কোটি টাকার উট তো দুনিয়ায় ছিল না। আমারে আল্লাহ কিছুদিনের জন্য কোটি টাকার উটের মালিক বানাইছে। ওনার মনে চাইছে, উনি নিয়ে গেছে। কেমন ওই নবীদের কেমন আকীদা! এবার যখন উটগুলা পোড়ায় লাইলো, এবার নবী বেজার হয় না, নবী কান্নাও করে না। এর পরের রাতে আবার রাখাল দুইরা আইসা বলে, হুজুর, আজকে রাত আপনার কোটি টাকার দুম্বা ছিল, সমস্ত দুম্বাগুলা কোত্থেকে যেন একটা আগুন আইসা সমস্ত দুম্বাগুলারে জ্বালায়া পড়ে আংরা বানায়া দিছে। ও হুজুর, এখন আমরা কি করব? আয়ুব নবী বেজার হয় নাই, আয়ুব নবী চোখে পানি বালাই নাই, মুস্কি হাসি দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া ডাক দিয়া কয়, মাওলা রে, তোমার মাল তুমি নিছো, আমার কি হইছে গো? আমার কোনো কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যেই মাত্র শুকরিয়া আদায় করলো, এবার যেই মাত্র আগুনটা পোড়া লাইলো, এর পরের দিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 9 জন মতান্তরে 10 থেকে 11 জন ছেলে সন্তান আল্লাহ দান করেছিল। হঠাৎ কইরা কেমনে জানে দেওয়ালের নিচে ফইরাম সমস্ত ছেলেগুলা মইরা গেছে গো। এবার ডাক দিয়া কয়, হুজুর, আপনার সমস্ত ছেলেরা দেওয়ালের নিচে বইরা মারা গেছে। এ যুবক মইরা গো। আয়ুব নবী বেজার হয় না। আয়ুব নবী আল্লাহর আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয়, আমার আল্লাহ, আমার এই তো
দুনিয়ায় পাঠাইছে কা? আমি তো ছোট ছিলাম, আমার ছেলে মেয়ে ছিল না, আল্লাহ আমারে যৌবন দিছে, আমারে সুন্দর বিবি দান করছে, ওই বিবিদের মাধ্যমে আমার আল্লাহ আমার ছেলে সন্তানের মালিক বানাইছে। আল্লাহর মনে চাইছে লইয়া গেছে, আল্লাহর মনে চাইছিল দিছে, এতে কইরা আমার বেজার হওয়ার কিছু নাই, বেজার হয় নাই। আলহামদুলিল্লাহ বলে মুস্কি হেসে দিলেন। আপনারা বলেন শয়তান খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? শয়তানে কো দেখ শুনি আলামতরা। হ্যাঁ আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ হ্যাঁ, রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এবার আল্লাহর পরীক্ষা শুরু হইয়া গেল রে কড্ডা খাবারের বাবা। একটা মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা যখন শুরু হয়ে গেল, আমার আল্লাহ খুশি হয়ে গেছে, কিন্তু আইয়ুব নবী মনে মনে ভাবতেছে, আমার মনে হয় আমার রাজত্বের উপরে, আমার সম্পদের উপরে আমার আল্লাহর পরীক্ষা আমার জন্য আরম্ভ হইয়া গেছে, আমার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। এবার যে মাত্র পরীক্ষা শুরু হয়ে গেল, আইয়ুব নবী রাজত্বের উপরে বসা, হঠাৎ কইরা একটা কিরা, একটা পোকা এসে আইয়ুব নবীর উরাতের উপরে বসলো। যেই মাত্র পোকাটা বসছে গো, এবার পোকাটা যেই মাত্র কি টুকরাইতে শুরু করলো, সেনাপতি ডাক দিয়া কয়, ও আইয়ুব নবী গো, আপনার শরীরের মধ্যে পোকা বসছে, আপনি পোকাটারে দৌড়াইয়া দেন, দেখেন নবীরা কথা কত সুন্দর। আইয়ুব নবী ডাক দিয়া কয়, এই পোকা তো পোকা নয়, এই পোকা হইছে গো আল্লাহর মেহমান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই সেনাবাহিনী গো, কেমনে পোকারে দৌড়াইব? এই পোকারে দৌড়াইব না, এই পোকা ক্ষুধার্ত, তার পেটে খাবার নাই, সে আমার এখানে খাবার খাইতে আসছে গো, এই খাবার খাইয়া সে চলে যাবে, আমি তারে দৌড়াবো না। একটা দুইটা তিনটা চারটা পোকা কইরা এই একটা পোকা আরো 100 পোকারে ডাইকা আনছে, আইনা পুরা ওরাতের মধ্যে পোকায় ধরছে, কামড়াইতে শুরু করছে। এই গুড্ডা বাড়ির যুবক, হা বাড়ির যুবক, একটা মশা শুনিলে বসলে সহ্য হয় না গো, একটা মাছি বসলে সহ্য হয় না। আল্লাহর নবী কত বিনয়, কত বিনয়, মাছিটারে দৌড়াই না, দৌড়াই না, দৌড়াই না, ওই কিরাটারে দৌড়াই না, উড়াত খাইতে 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 পর্যন্ত আসছে। এরপরেও বলেন আল্লাহ আমারে বাঁচাও, এরপরেও ওষুধ খায় না, এরপরেও আঘাত করে না, এমন ভাবে কিরায় খাইতে শুরু করছে, শরীর থেকে গন্ধ শুরু হয়ে গেল। যেই মাত্র গন্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 4 জন বিবি দান করেছিলাম। 3 জন বিবি এই পচা গন্ধ দেখা 3 জন বিবি চলে গেছে, কিন্তু একজন বিবি যায় নাই গো। এখন একটা ডাক দিব, ডাকটা দেওয়ার পরে মহব্বতে আল্লাহু আকবার বলবেন। একজন বিবি যায় নাই, ওই বিবির নাম কি জানেননি? ওই বিবির নাম হইল রহিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, রহিমা কেন যায় নাই গো? তার কারণটা কি জানেননি গো? তার কারণটা হইল, বেবি রহিমা ছিল হযরত ইউসুফ নবীর নাতির মেয়ে। সুবহানাল্লাহ মানে না, জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নাতির মেয়ে, এই জন্যই তো বলছে বিয়া করার সময় নানি দিকা বিয়া করো, গোষ্ঠী দিকা বিয়া করো, জাত দিকা বিয়া করো। 3 জন স্ত্রী চলে গেল আইয়ুব নবীর রেখে। রহিমা কেন যায় না জাননি? কারণ রহিমার রক্তের মধ্যে হযরত ইউসুফ নবীর রক্ত মুবারক রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রহিমা ডাক দিয়া কো, স্বামী গো, ও
স্বামী আমার। আরে আরে প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম কইরাছেন আইয়ুব নবী। একটু হাত তুলতে পারবেন মহব্বতে 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 হাত তুলে আমার সাথে বলে, প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আরে আটা রসা কি লাই খাইল শব্দ করে না, প্রেম তো মরে না। বল না নবীর প্রেমিক দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহ বলে বন্ধু আমার পরীক্ষা করিলাম তোমায় গো, উম্মতের বেলা পরীক্ষা হবে, উম্মতের বেলায় পরীক্ষা হবে, সারকে এ হই পাবে না, প্রেম তো। একটু মহব্বতে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আর জোরে কইতে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আপনি জানাইয়া দেন কোন নবী এবং রাসূল একজনকেও আমি পরীক্ষা ছাড়া জান্নাত দেই নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে প্রত্যেককে আমি ঈমান দিয়া, আমল দিয়া, রূহ দিয়া, সুস্থ দিয়া, নামাজ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, সম্পদ দিয়া পরীক্ষা করব। হাত তুলে বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নাতে মুস্তাফা জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সুতরাং নবীগণ পরীক্ষা ছাড়াই জান্নাত পায় নাই, আর উম্মতের বেলা পরীক্ষা হবে কি না হবে না? জোরে বলেন হবে কি হবে না? আহা কেমন পরীক্ষা! তিনজন স্ত্রী গেছে গা, কিন্তু রহিমা যায় নাই। রহিমা বলে স্বামী গো, ও স্বামী আমি তো আপনারে মহব্বত করি না, আমি আপনার মাধ্যমে আমার আল্লাহকে মহব্বত করি। আমি তো আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি তো আল্লাহর জন্য আপনাকে মহব্বত করি। কেমন রহিমা ছিল! এই কোনটা খাবারের মা মহিলারা শোনো, ওই রহিমা কি করেছে? স্বামীর কিরা জিহ্বা দিয়া চাটছে, কাপড় দিয়া পুচ্ছে, গোসল করাইছে, ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, বারবার ধরছে, বারবার ফালাইছে। আজকাল মহিলারা তো কইব আসসালামু আলাইকুম, কথা কোনা কে রে? তুমি তোমার বাইত, আমি আমার বাইত, আমার বহু জায়গা আছে হাওনের, তোমার মতো কিরাওয়ালা জামাইয়ের ঘর আমি করতাম না। এই জোরে বলো ঠিক কিনা বলো। আরে একদিন যদি বাজার না করে বেড়ারে ফিরফার মতো ধইরালা। হ্যাঁ তুমি বাজারে যাও না, তোমার সংসার আইসা আমার সোনার জীবন শেষ। কথা কেন হুজুর ঠিক নেই? খালি যদি একদিন বাজার না করে, এক সপ্তাহ বাজার না করে, হ্যাঁ আমার বাপে আমার কত বড় বড় বাড়ির থেকে, সেনাবাহিনীর বাড়ির থেকে, বড় বড় বাড়ির থেকে বিয়ে আইসিন, আমারে দিছে না, আমি গেছলাম না। আজকে তোমার ঘরে ইমামতি করো, ৬,০০০ টাকা বেতন পাও, হ্যাঁ বাজার করো না, বালা কিছু খাওয়াও না, আমার সোনার জীবন শেষ। কয় কি কয় না, কয় কি কয় না, কয় কি কয় না। অথচ বিবি রহিমা কি করলেন? তিনজন স্ত্রী চলে গেলেন, কিন্তু রহিমা যায় নাই। রহিমা মন থেকে আল্লাহর জন্য আইয়ুব নবীকে ভালোবাসে। লাস্ট পর্যন্ত রাজত্ব থেকে বের করে দিল, বলছে হুজুর আপনি ছাড়বেন নাকি আমরা ছাড়তাম? কিন্তু নবীগণ তো বড় সবুর। আল্লাহ কইছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল তারা আমার পছন্দের বান্দা। সুবহানাল্লাহ কোনা করে। আমি আল্লাহ সবর এবং সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, দেখব তোমাদের মধ্যে কতটুকু ধৈর্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীদেরকে অনেক পছন্দ করে। যেই মাত্র রাজত্ব থেকে নবী বের হয়ে গেল, আমার একমাত্র আইয়ুব নবীর জীবনী থেকে একটা শিক্ষা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ,
যে যত বড়ই বিপদ আসক, যত বড়ই মুসিবত আসক, কোনো সময় বেজার হন যাইতো না, আল্লাহর উপরে আল্লাহরে উল্টা গালি দেওয়া যাইতো না, কোনোভাবে না শুকুর হন যাইতো না। কইতিবা আলহামদুলিল্লাহ, মাবুদ তুমি আমারে মেয়ে দিছো আমি খুশি, তুমি আমারে গরিব বানাইছো তাতেও খুশি, তুমি আমারে যে অবস্থায় রাখছো আমি অনেক ভালো আছি। কারণ আপনি যেই অবস্থায় আছেন, আপনার অবস্থায় আসার জন্য কোটি কোটি মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে। কারণ আপনার দুইটা চোখ আছে, গিয়া দেখেন অনেকের দুইটা চোখ নাই, আপনার তো দুইটা পাও আছে, গিয়া দেখেন অনেকের পাও নাই, আপনার তো দুইটা কিডনি আছে, গিয়া দেখেন বহুত মানুষের কিডনি নাই। আপনি তো কথা বলতে পারেন, কত মানুষ আছে কথা বলতে পারে না। আপনি যে হান আছেন খুব ভালো আছেন, আপনার জায়গার মধ্যে আসার লিগা বহুত মানুষ চোখের পানি ফালায় ফালায় কান্দে। আপনি দেখেন আটতলার তাকায় লাভ নাই, আপনি গাছতলার দিকে বাঙ্গা কবরের দিকে তাকান, কত এমপির কবর, কত মন্ত্রীর কবর। ওই দিন আমি কি গেছিলাম মাসিহাতার এখানে একটা দরবারে গেছিলাম, ওই কি জানে এটা আব্দুল হান্নান শাহ রহমতুল্লাহ আলাই, হ্যাঁ ওইখানে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে আমাদের সাবেক মন্ত্রী সাচ্চু না লুৎফুলাই সাচ্চু, ওনার কবরটার কাছে গিয়ে আমি জিম মেরে দাঁড়িয়ে রয়েছি। ভাবলাম কোন এক সময় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের এমপি ছিল, আজকে এই কবরটার মধ্যে ঘুমায় রয়েছে। হ্যাঁ কথা কোন আগে ঠিক না বে ঠিক? আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অথচ এত কোটি টাকার মালিক, এত বড় সম্পদের মালিক, এত বড় ইজ্জতওয়ালা, অথচ মৃত্যুর কাছে সিলিন্ডার, বার্ধক্যের কাছে সিলিন্ডার, আজরাইলের কাছে সিলিন্ডার। বাবা সময় থাকতে সেজদা দাও, কারণ তুমি সেজদা দেওয়ার যোগ্যতা তোমারে দিয়েছে আল্লাহ। কিন্তু আল্লাহ তাল গাছ যদি কো আল্লাহ তুমি আমার একটু সুযোগ দাও আমি সেজদা দিতাম, আল্লাহ কবে তোর কোনো পাওয়ার আছে রে, তোর কোনো যোগ্যতা দিয়েছি? তাল গাছ সুজা থাক, আম গাছ সুজা থাক, কাঁঠাল গাছ সুজা থাক, সেজদা তো দিবে যারা মুমিন, সেজদা দিবে যারা ইমানদার, সেজদা দিবে যারা আমার উম্মত, আমার রাসূলের উম্মত, আমার তাকওয়াবান আল্লাহর বান্দা যারা, তারাই তো সেজদা দিবে, তারাই তো রুকু দিবে। রুকু সেজদা তো তারা দিবি না, তাদেরকে আমি যোগ্যতা দিয়েছি। কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ যোগ্যতা উঠাই নেবে। বেনামাজিরা ইচ্ছা করলে মাথা নত করতে পারবে না। গাঁজাখুররা, মদখুররা, সিদ্দিখুররা, বাবাখুররা, সুদখুররা, ইয়াবাখুররা, নাফরমান মুনাফিকের বাচ্চা যারা, তারা ইচ্ছা করলো সেজদা দিতে পারবে না। আমার আল্লাহ বললে দুনিয়াতে 70 বছর লম্বা টাইম দিয়েছিলাম সেজদা দিবার লিগা, বহুত সময় দিয়েছিলাম সেজদা দেওয়ার জন্য, কিন্তু সেজদা দাও নাই। রাতের রাত নাফরমানি করছত, সারা রাত মোবাইলে ইন্টারনেটে উলঙ্গ মহিলা দেখছত, টিভি সিরিয়াল দেখছত, ওই হোটেলের মধ্যে বইয়া বইয়া কি দেখো জানেননি? হোটেলের মধ্যে বইয়া বইয়া নর্তকী নাইচ দেহে আর গলির সিগারেট টান দেখো। দেশটার মধ্যে বালা মানুষ নাই। কথা কোন আগে আমি কি কথাটা বেশি খারাপ করেছি হুজুর? মানে নর্তকী নাইচ দেখতেছে আর চা টানে আর এখানটা গলিপ সিগারেট টানে, দেশটার বালা মানুষ নাই। ও সব বালা বুঝি তাই নেই, ওই আমার কথা কোন সব বালা বুঝি তাই নই। কারণ তাইনের জুহর নাই, আসর নাই, মাগরিব নাই, দাড়ি নাই, টুপি নাই, ফাগড়ি নাই, পাঞ্জাবি নাই, হালাল নাই, হারাম নাই। তাইনের কাম হইছে সকালে উঠটা ডুলা লইয়া বাজারে যাইব, কতক্ষণ হোটেলে বইব, টিভি দেখবো, আবার সিগারেট ধরবো, বাড়িতে এসে আবার খাইয়া ঘুম দিব। এটাই বুঝি জীবন। আমার কথা কোনা কে রে? এটাই বুঝি জীবন? এটা তো গুরুর জীবন, এটা তো কুত্তার জীবন, এটা তো বিড়ালের জীবন। বিড়াল অত খায়, কুকুর অত খায়, গুরু অত খায়, গাধা অত খায়, আবার লেদা ওদে, বাচ্চা ওদে। গুরু গাধার মতো জন্ম দিলাম, বাচ্চা হইলাম, বিয়ে করলাম, কিন্তু আল্লাহ হদা নাই, নবী রাসূল নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, পাগড়ি নাই। এটা কোনো জিন্দেগি হতে পারে না। জিন্দেগি তো ওইটাই, ওই জিন্দেগি করো যিনি কেল্লা বাবা রহমাতুল্লাহ আলাইহির তার শরীর থেকে দেহটাকে আলাদা করার পরেও যার জবানের কালেমার মাধ্যমে হুরমপুরের 40 জন জেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাত তুলে বলো আল্লাহু আকবার। ওই রকম জিন্দেগি করো। আমি জিন্দেগি করলাম, মইরা গেলাম, আর আমার খবর লইল না। শুনেন, আপনি যেদিন মারা যাবেন বন্ধু, যুবক পায়ে হাত দিয়ে বলি, আপনি যেদিন মারা যাবেন ওই দিনও রাতের বেলা ভাত খাবে। কথা কই না কে রে? আপনার ছেলে মেয়ে স্ত্রী রাতের ভাত খাবে না? আরো বেশি করে খাইবো, কারণ তো খাওয়াটা তো মানুষের বাড়িতে খাইবো। কিন্তু একটা মানুষও চিন্তা করতো না আমার বাপে যে কবরে গেছে, সকাল 2টা, দুপুর 2টা, রাত 2টা কোনো খাওয়ান নাই। আব্বা নি 3টা প্রশ্নের উত্তর দিতে পারছে। আব্বা কোন অবস্থায় আছে, ভাই কেমন আছে, মা কেমন আছে, একটা মানুষের বৃত্ত একটু চিন্তা নাই। কাপড়টা পরে গড়তে বাইর করবে, একটা জোরে একটা সিল্লি দিব, সিল্লি দিয়া যখন হাতায় আয়ে পড়বো, এরপরে কেবো সম্পদরা ভাগ কর, এরপরে কেবো ঘরের তাল বাসন ভাগ কর, এরপরে কেবো ব্যাংকে কত টাকা আছে, জমি কয়খানি আছে, সবাই বন্টন লেয়া পাগল। কবরের ভিতরে
বাপ কেমন আছে এটার খবর নাই। হাত তুলে বলেন ঠিক না বে ঠিক? এই জোরে বলো, জোরে বলো, জোরে বলো, ঠিক কিনা বলো। এই জন্য তুমি এসেছিলে যখন, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণকালে সবাই কান্দক আমার কিছু আসে যায় না, আমি হাসলেই চলে। কিন্তু আমি আসার পরে দুনিয়াতে সবাই হেসেছে, আমি কেঁদেছি, ওয়া ওয়া করে কেঁদেছি। এই কান্নার কোনো মানে হয় না। আমি যদি আসার সময় কান্না করলাম, যাওয়ার সময় আমি কান্না করলাম, এটা কোনো জিন্দিগি হলো নাকি? আমি যাওয়ার সময় হাসবো, দুনিয়ার মানুষ কান্না করবে আর বলবে আহারে ইয়াসিন আরাফাত নেওয়াজি, আহারে খাবারের মানুষটা এত ভালো আছেন, দেখ এত ভালো মানুষ আছেন, আল্লাহ ওনারা মাফ করো। আল্লাহ কবে ফয়সালা তো জমিনের উপরেই, ফয়সালা ফয়সালা কি জমিনের উপরেই, নিচে তো হবে বিচার, ওই কর্ম অনুসারে বিচার হবে। হাত তোলে মহব্বতে বলেন আমার কথা কি কষ্ট পাইছেন? জোরে বলেন কষ্ট পাইছেন? আমি কি কষ্ট দিয়ে লাইছি? খারাপ লাগতেছে? আর কি 10টা মিনিট চলবো? হ্যাঁ, রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন? মহব্বতে আমার সাথে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কতক্ষণ? 45 তো 5 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, আমলের ওয়াজটাই করিস দরকার। দেওয়ালালে সাইয়েদেনা মহব্বতে এই দুনিয়া আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব থেকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনে গভীর জঙ্গলে চলে যাওয়া হলো, গভীর বনে যাওয়া হলো। এরপরে আইয়ুব নবী মুখের ভিতরে একজনের জিকির বলেন, তিনি কে? তোমার নামের তসবিহ খোদা জপিয়ে যেন মুরে। একজনের জিকির পুরা শরীরে কিরা ধরলো। এরপরেও মাওলার জিকির আইয়ুব নবী বন্ধ করে না গো, কারণ আল্লাহর জিকিরে এত মজা, এত মজা, পৃথিবীর অন্য কোনো ডাকে এত মজা লাগে না। কথা কন্যা ঠিক না বেঠে? আইয়ুব নবী জিকির করে, কিরায় কিরায় কামড়াইতাছে, পচা গন্ধ বের হয়ে গেল, রাজত্ব ছেড়ে দিল, উটের ফাল গেল, দুম্বার ফাল গেল, 9-10 জন ছেড়ে মারা গেল, বাদশাহী চাললো। এরপর মাওলা সারে না, সারে না রে মাওলা, তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা, তুই রে তুই। আল্লাহর জিকির বন্ধ করে না। আইয়ুব নবী এমন ভাবে আল্লাহর জিকির করে, আর রহিমা কাজ কইরা কইরা আইয়ুব নবীরে খাওয়ায় গো। এরপরে স্বামীর খেদমত সারে না, রাজত্ব গেল, সম্পদ গেল, বাদশাহী গেল। আমাদের এলাকার মা মহিলারা হইলে অনেক মহিলা স্বামী চাইরা চলে যাইতো যে তুমি ফকির হয়ে গেল এবং তোমার শরীরে কিরা ধরছে, আমি থাকতাম না, তেমন ফসা কান্দা বেড়া লয়া। কিন্তু রহিমা এত অসুস্থ হওয়ার পরে আইয়ুব নবীকে সারে নাই। ওই রহিমা গো বলে ডাক দেখো, আল্লাহ আমি আমার স্বামীরে এমন ভাবে কামাই করে খাওয়াইবো, এমন ভাবে ইনকাম করে আমি খাওয়াইবো। এবার শয়তান ডাক দিয়া কয়, রহিমা যে এমন বড় কাম করে খাওয়া, এটা আমার হিংসা লাগে। ওই ইবলিস মালা উইন্না গিয়া যেখানে রহিমা কাজ করে, ওই ঘরের কাছে গিয়া শয়তানে গিয়া কাইজা লাগাইতাছে। এই ঘরের মালিক শোনো, ও ঘরের মালিক শোনো, যে মহিলাটা তোমাদের ঘরে কাজ করে ওই হইল হযরত আইয়ুব নবীর স্ত্রী।
শয়তান গেছেন আগুন লাগাইতো অন বিডাইতে কো, হ্যাঁ আইয়ুব নবীর স্ত্রী রহিমা, তাহলে তো আরো বেশি কইরা দিমু। শয়তান কয় ইসলাম কাজা লাগাইতে মোহন দি দিলাম আরো টফতুল্লাহ দিলাম। কো নবীর স্ত্রী সাই কইলাম যে বাইক করে দিব বুঝি, হেরা দি ক্ষমা আইয়ুব নবীর স্ত্রী, তাহলে তো আমরা ঘরের চাল সব দিলাম লাগবো। শয়তানকে কই আসলাম কিতা করতাম, হেরা উল্লা পাল্লা সব ফেস লেগে গেল, কি করলাম। এবার কইতাছে একটা কাজ করতে হইব তাড়াতাড়ি গিয়া সেরা, এবার যখন কি করবে কেমনে কাজে লাগান যা কো একটা আজকে মনে কথা কুমু, আর রহিমারে কাজ দিত না, কো আজকা কুমু গিয়া এই তোমরা যে কাজ দো রহিমারে, হ্যাঁ নবীর স্ত্রীর দিকে বেশি দিবা। তুমি জানো আইয়ুব নবীর সারা শরীরে কিরা, এই মহিলার শরীরে কিরা আছে, যদি তোমরা কাজ করাও তোমরা বাচ্চা কাচ্চা সব কিরায় ভরে দেবো গা। এই দিছি মেন পয়েন্টে লাগায়া না তৈলে আর এই মহিলার রাউন্ড যেত না। এবার কি করলেন রহিমা কো আমি আমার স্বামীর কেমনে খাওয়ামো, না খায়া কদিন তাকা যা। ওই সময় ওই যুগে মহিলাদের চুল বিক্রি করা হতো, জায়েজ ছিল, এখন জায়েজ নাই, ওই সময় চুল বিক্রি করা জায়েজ ছিল। রহিমা আর দেরি করলেন না, চুল বিক্রি কইরা খাবার নিয়া আইয়ুব নবীর জন্য যাইবো। আর রহিমা যাইবার আগেই শয়তান, হ্যাঁ শয়তান ফিসাব বুঝছেন না, শয়তান বড় হুজুর, উনি বড় হুজুর সাজ্জা পাঞ্জাবি টাঞ্জাবি ফিন্দা আইয়ুব নবীর কাছে গিয়া কো হুজুর আমি আপনার পরম বন্ধু। হ্যাঁ বলে বন্ধু, হ্যাঁ তো প্রথমে আগুন লাগাইছি, আমি আপনার পরম বন্ধু, আপনার কাছে আইছি একটা আসল কথা কইতাম। আসল কথা কইতে হয়েছে না, আসল আগুন লাগাইতে হয়েছে কথা কোনা করে, আসল আগুনটা লাগাবার লেগাইছে। কো কে রে কে আপনি কেন আসছেন হুজুর? কো আমি আসছি এই জন্য নবী আপনি জানেন আপনার স্ত্রী চুরি কইরা কইরা আপনারা খাওয়া। নাউজুবিল্লাহ কোনা করে নবী তো এই কথাটা শোনা মাত্র শরীরের ভারতের মতো আগুন লাগেছে। হ্যাঁ আমার রহিমা জীবন যাবে, কোনো দিন একটা হারাম পয়সা আমাকে খাওয়াতে পারে না, এটা আমার বিশ্বাস। আল্লাহু আকবার কইতেন না। এবার নবীর বিশ্বাস আমারে খাওয়াইতে পারে না, কিন্তু এখন কি করব? কোনা আমরা চুরি করে খাওয়া কত হলে আমি একটা প্রমাণ দেই, শয়তানের যুক্তি দিয়া প্রমাণ দেখো। কি প্রমাণ? কো আপনি দেখবেন আপনার বিবির মাথার চুল নাই, চুরি ধরা হইরা চুল কাটা লাইছে। আসলে চুরি ধরা হইরা চুল কাটছে না, ইচ্ছা করে চুল বিক্রি করছে, ইচ্ছা করে চুল কাটা চুল বিক্রি করছে, বিক্রি করে খাবার নিয়ে আসছে। শয়তান আগুন লাগায়া শয়তান বের হয়ে গেলেন। এবার যে মাত্র বের হয়ে গেলেন, এবার সাথে সাথে কি হয়ে গেল আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এবার রহিমা যখন আসছে আইয়ুব নবী ডাক দেখায়, ও রহিমা তুমি কি আমারে চুরি কইরা কইরা খাওয়াও? রহিমা ডাক দিয়া কয় আইয়ুব আমার স্বামী আমি আপনারে চুরি কইরা খাওয়াই না। না 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 এটা আমার বিশ্বাস হয় না, তুমি আমারে চুরি কইরা খাওয়াও, কারণ তোমার মাথার চুল দেখাও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা খুশি না বেজার? চমৎকার কণ্ঠে আমাদের সিলেট, আমাদের হবিগঞ্জের সোনারগড় থেকে নবীর প্রেমিক শায়ের আলা হযরত আমার শায়ের ভাইয়েরা চলে এসেছেন। খুব সুন্দর এবং চমৎকার কণ্ঠে আপনাদেরকে নাতে রাসূল শোনাবে। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? এই জোরে বলেন কষ্ট পেয়েছেন? আমি কি বেশি যন্ত্রণা দিয়ে লাইছি? আমি আপনাদের কাছে যে কথাগুলো বলবো, যে আলোচনাটা করেছিলাম, আমার মেইন পয়েন্ট ছিল একটাই, আমরা তাকওয়াবান হব, আমরা ধৈর্যশীল হব, আমরা সেজদা দিব। আমরা তো আর তাল গাছ না, কথা কোনা কোনা, আমরা কি কাঁঠাল গাছ? তাল গাছ। আমরা মানুষ, আমরা আল্লাহ সেজদা দিব, আল্লাহর গোলামি করব। আমার কথা, আমার বেচন ভঙ্গি, আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন পায়ে হাত দিয়ে বলবো আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার কথা থেকে যা শিক্ষা নেওয়া তা শিক্ষা নিয়ে আমল করবেন। এমনও হইতে পারে আমি জাহান্নামী, কিন্তু আপনি যদি আমল করেন এটার ওসিলাতে আমার আল্লাহ আমারে মাফ করতে পারে। এজোর বলেন পারে কি পারে না? পারে তো। আল্লাহ কার দোয়া, কার মোনাজাত, কার ডাক কবুল করে এটা পৃথিবীর কেউ জানে না। এই জন্য বাবা কড্ডা খাবারের আজকে এই মাহফিলটা সার্থক হয়ে গেল। আজকে নাতে রাসূলের আয়োজন, আজকে নামাজের ওয়াজ, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত হচ্ছে। আজকে না জানি কার দোয়া, কার মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ জানে কার উসিলা কবরের আযাব বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে উসিলা করে আমাদেরকে এই দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি দান করুক। জবান খুলে আমিন বলেন। আর বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।